বাসা চেঞ্জ করার 3 দিন পর আমি আবার আমাদের পুরাতন বাসায় গিয়েছিলাম। তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অফিস শেষ করে আমি এদিকে চলে এসেছি। আর গাড়ি করে অন্য রোড দিয়ে যখন যাই তখন কলেজে ফেটে যায়। আর আজকে রোড দিয়ে যাচ্ছিলাম, মানে কতটা খুশি লাগতেছিল। তো অলরেডি আমাদের বাসার গেটের এখানে ভিতরে ঢুকলাম। বাচ্চা কাচ্চারা দেখলাম খেলতেছিল, বিকাল টাইম ছিল তখন, মানে আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো আমি এসেছিলাম একটা কাজে। আর সব কিছু পাইলেও নয়া বাজারে কিন্তু পাই না, আমাদের বন্ধ নতুন মার্কেট। এই নতুন মার্কেটটাকে খুব মিস করি। তো আমি আসলে নতুন মার্কেটে এসেছিলাম একটা কাজে, আর আমার ছোট বোন এখানে পড়াইতে আসে। তো ও চিন্তা করলাম যে ও আর আমি মিলে একসাথে চলে যাব। সেজন্য এখানে আসার পর চিন্তা করলাম একটু 3 তলার উপরে উঠে। আন্টিগুলোর সাথে দেখা হয় নাই, অবশ্যই আন্টিদের বাসায় গেলে আন্টিরা বলতো, মানে পাগল হয়ে যেত আর কি। আমি আর যাই নাই ওই সাইডে, কারণ হলো কেমন খারাপ লাগে। তো আমি 3 তলার উপরে উঠছি। তো উঠবো এখন। এই যে আমাদের 3 তলার জানালাগুলো সব লাগানো। আমাদের বাসাটা এখনো কারো নামে হয় নাই, বাট আমরা মানে আমাদের বাড়িওয়ালা হ্যান্ড ওভার করে দিয়েছে। তো আমি অলরেডি উঠতেছিলাম, এই 2 তলা পার হয়ে যখন 3 তলা উঠতেছিলাম কেমন যে খারাপ লাগতেছে। আসলে 14 বছরে এই বিল্ডিংয়ে ছিলাম, মানে এই রোডটাতে ছিলাম 14 বছর ধরে। তো আসলে মানে মায়া কেন জানি ছাড়তে পারি না। আর কলোনিতে ছিলাম অনেক বছর, দীর্ঘ বছর ধরে, মানে আমার আম্মুর বিয়ের আগ থেকে ছিলাম। এই যে তালা লাগানো, তো এখানে হলে এখনো কারো নামে হয় নাই। তো সুন্দর করে ধরতেছিলাম, কেমন যে খারাপ লাগতেছিল, বুক ফেটে জানি না। আর এইভাবে হাঁটতে আমার খুব ভালো লাগে। আগে আমি প্রতিদিন সকালবেলা টস টস করে হেঁটে হেঁটে যেতাম মানে অফিসে। আর দেখেন এখানে যে গাছটা আছে, এই গাছটার সামনে আমি, আমার ছোট বোন, আমাদের হলো ছবি তোলার প্লেস ছিল। আর আমি এখানে ছবি তুলে সবাই ভাবতো যে আমি সিআরবিতে গিয়ে ছবি তুলেছি, মানে আমার প্রোফাইল পিকচারগুলো দেখে এটাই ভাবতো। তো এখানে দাঁড়িয়ে কত ছবি তুলছি। আর এখন প্রাইভেট বাসায় চলে আসার পর এখানে ছবি তোলার কোনো স্পেসে নাই। তো আমি বের হয়ে যাচ্ছিলাম, গেট থেকে বের হয়ে কি খারাপ লাগতেছিল। তো বের হইতে হইতে দেখলাম সামনে বাজার। আমরা যেখানে এসেছি সেখানেও আবার বাজার আছে, কিন্তু নাই হলো বন্ধ নতুন মার্কেট, নাই হলো বন্দরের বাসা, নাই হলো বন্দরের কারেন্ট। যাই হোক, এগুলি অনেক মিস করি। তাও বন্দরের বাসায় ছিলাম যে কষ্ট ছিল হলো পানির কষ্ট করেছি অনেক, বাট বেসরকারি বাসায় আসলে পানির কষ্ট তেমন একটা থাকে না, বাট এই বাসায় একটু কষ্ট করতেছি। যাই হোক, সব মিলায় আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই যাতে কলোনি ভুলতে পারে, জীবনেও কলোনি ভুলতে পারবো না। এই বাজারটা শেষ করে আমি চলে যাব মার্কেটে। আমি মার্কেটে গিয়ে আর কোনো ভিডিও করি না। আমি মার্কেটে গিয়েছিলাম আমার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে, আর ইম্পর্টেন্ট একটা জিনিস কিনতে গেছিলাম মূলত আমার কলিগকে দেওয়ার জন্য। তো এখানে বাজারগুলো পার হয়ে যাচ্ছিলাম। এখানে সব আঙ্কেলরা সবাই পরিচিত বলতে গেলে। আমার আম্মু আমাদের সবাইকে চিনে, কারণ আমরা এখান থেকে বাজার করি। আর কোনো বিপদ আপদ হলে ওরা সবাই হেল্প করতে চলে আসে, কারণ আম্মুকে চিনে। এর আগে আম্মু রাস্তায় পড়ে গেছিলো, একটা দুর্ঘটনা ঘটছিল, তো ওনারা সবাই ধরে নিয়ে এসেছে। তো আমাদের বিল্ডিং আন্টিদেরকে বলছে, ওনারা সবাই হেল্প করছে। ওখানে হলো কেন জানি কলোনিতে থাকলে হলো সব আপনজন, মানে সবাই হেল্প করতে চলে আসে। আর প্রাইভেট বাসায় থাকলে সবই হলো অপরিচিত মানুষ, কেউ কারো বাসার দরজাও খুলে না, এমন একটা অবস্থা। মানে কে মরতেছে কে বাঁচিয়ে আছে এগুলিও দেখার বিষয় না, আর নতুন কে আসছে সেটাও দেখার বিষয় না। কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আমাদের এখানে। আমি নয়া বাজার চলে এসেছি। মার্কেট থেকে কি নিলাম সেটা আর দেখালাম না। তো আমাদের হলো বাসার গলি তলিতে চলে আসতেছি। তো নিজের বাসায় নিজের কলোনি ছেড়ে আসলে কেন জানি এখানে আসতে আমার ভালোই লাগে না, কেমন জানি আপন আপন লাগে না। জানি না এখানে মানায় নিতে পারবো কিনা। এখানে থাকতেই কেমন জানি মনে হচ্ছে যে আমি মামার বাসায় বেড়াতে আসছি বা আপুদের বাসায় বেড়াতে আসছি। আমার কাছে এমন মনে হচ্ছে, কেন জানি নিজের বাসা ফিল হচ্ছে না। সারা জীবন হলে আমরা কলোনিতে ছিলাম, কলোনির বাসা একরকম ছিল। যারা বন্দর পোর্ট কলোনিতে থাকছে তারা একমাত্র জানে, মানে পোর্ট কলোনির বাসাগুলোর ফেসিলিটি সব কিছুই অনেক আরাম। ওখানে শৈশব কাটছে, আমার কৈশব কাটছে, সব কিছুই কাটছে ওখানে আমাদের। বলতে গেলে ছোট থেকে বড় হওয়া, স্কুল কলেজ সব কিছুই ওখানে ছিল। তো এরপরে হলো আমি আর আমার ছোট বোন মিলে একসাথে চলে আসছিলাম আমাদের গলিতে। তো গলিতে যে গিয়ে বাসায় চলে যাব। আর প্রাইভেট বাসায় থাকলে প্রাইভেট বাসার মানে বাসাগুলো সুন্দর, মানে সিস্টেমগুলো সুন্দর আছে মোটামুটি। তো টাইলস করা দেখতে সুন্দর লাগে, কিন্তু সরকারি বাসার দরজা আবার টাইলস করা থাকে না, সেজন্য এত ভালো লাগে না। বাট বন্দরে কিছু নতুন নতুন বাসাগুলো অনেক সুন্দর করছে। জানি না ওসব বাসা পাবো কিনা, অনেক ট্রাই করছিলাম ওসব বাসা ভাড়া নিতে, কিন্তু আমরা তো ভাড়া পাইয়ে নেই। বাসা খালিও ছিল না, যার কারণে বাসা আমরা নিতেও পারিনি। ওইসব বিল্ডিংগুলোতে দেখলাম যে অনেক ভাড়াটিয়াই আছে, এখনও আছে। বাট অনেক মানুষকে বসে কেউ একটা বাসার সন্ধান নিতে পারে নাই, সেজন্য বাইরে চলে আসতে হয়েছে। আসলে ইচ্ছা করি তো আর আসি নাই। অনেক দিন ধরে অনেক খুঁজছিলাম, 1 বছর ধরে টানা খুঁজতেছিলাম, কোনোভাবে বাসা মিলতেছিল না। মিললেও দেখা যাচ্ছে হচ্ছে না, 1 রুম 2 রুম পাচ্ছি, মানে কোনোভাবে মনের মতন পাচ্ছিলাম না দেখি পরে চলে আসছি। তো অলরেডি আমাদের গলিতে ঢুকে গেছে, এখন বাসায় চলে যাব। আর নিজের এই বাসায় জানি না মানায় নিতে পারবো কিনা। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে। আর সবাই দেখলাম বাসার ভিডিওগুলো অনেক পছন্দ করছেন, সবাই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না।